নমস্কার। অতিথি এলেই আমরা নতুন কিছু স্পেশাল কিছু রান্না করতে চাই। অতিথি স্পেশাল দুটো রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। একটি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, দ্বিতীয় হচ্ছে কালিয়া। বলতে আমরা বুঝি কাতলা মাছের কালিয়া, কিন্তু আমি আজকে কাতলা মাছের কালিয়া না, ভেটকি মাছের কালিয়া করে দেখাচ্ছি। আমার স্টাইলে আমার মতন করে যে রান্নাটি আমি প্রথমে শেয়ার করছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। সেটা আপনারা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন অথবা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। আর সাথে আমি শেয়ার করব ভেটকি মাছের একটা দুর্দান্ত রেসিপি, যার নাম ভেটকি মাছের কালিয়া। কালিয়া বলতেই বুঝি আমরা কাতলা মাছের কালিয়া, কিন্তু ভেটকি মাছ দিয়েও যে এত টেস্টি একটা রান্না করা সম্ভব হয় সেটা আর কি বলবো বন্ধুরা। আর টাইমও কিন্তু বেশি লাগে না, কম সময়ের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারেন। প্রথমেই আমি ডালের রেসিপিটা শেয়ার করছি। মুগ ডালকে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। ডালটাকে ভেজে নেওয়ার পরে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। নুন, সামান্য একটু হলুদ এবং ধনেপাতা কুচি করে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। সেই সময় অন্যদিকে আমি ভেটকি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দুটো রেসিপি বানানোর জন্য আমাকে নিতে হয়েছে 3টে টমেটো, 2টো পেঁয়াজ, 10টা মতন কাঁচা লঙ্কা, 4টে আদা এবং 8-10 কোয়া মতন রসুন। রসুনটাকে দুফালা করে রেখে দিয়েছি। নুন, হলুদ এবং বেশ কিছুটা ধনেপাতা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেল গরম হলে ছোট চামচের 1 চামচ জিরে ভেজে নিলাম। এর মধ্যে 3 চামচ মতন আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। অন্যদিকে মাছের মাথাগুলোকে আর লেজটাকে ভেজে নিয়েছিলাম। আমি রুই মাছের লেজ আর মাথা দিয়ে রেসিপিটা বানাচ্ছি। মশলাটা ভাজতে ভাজতেই লেজ আর মাথাটা দিয়ে দিলাম। রুই মাছের লেজ আর মাথাটা মশলার মধ্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। অনেকেই ঠিক একই পদ্ধতিতে এইভাবেই রেসিপিটা বানিয়ে থাকেন, কিন্তু একটু আলাদা করেছি সেটা হচ্ছে সেদ্ধ করার সময় বেশ কিছুটা ধনেপাতা কুচি করে দিয়েছি। ঠিক এই পদ্ধতিতে আপনারা করে দেখবেন, খুব ভালো টেস্ট আসে। মশলার মধ্যে মাছের মাথা এবং লেজটাকে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। ডালটাকে এরপরে কম আঁচে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। ডালটা সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণ নুন দিয়েছিলাম, সেই জন্য এখন কিন্তু আরও 1 চামচ মতো নুন দিয়ে দেবো। আমি কিন্তু লঙ্কা বাটাটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এটা খেতে একদম বিয়েবাড়ি স্টাইলের রেসিপির মতোই হয়। মোটামুটি আমি 1 চামচ মতো নুন হাত দিয়ে দিলাম। নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কম আঁচে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দ্বিতীয় রেসিপিটা বানানোর জন্য বাকি পরিমাণ মশলাকে আমি পেস্ট করে নেব, যার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে আদাও দিতে পারেন। সমস্ত কিছুকে অল্প জল দিয়ে পেস্ট করে নেব। যেহেতু কালিয়া বানাচ্ছি সেই জন্য এর মধ্যে আমি কয়েকটা কাজু এবং কিশমিশ দিয়ে দিলাম। মোটামুটি 5-6টা কাজু এবং কিশমিশ দিলেই যথেষ্ট। ডালটা কিন্তু হয়েই গেছে, শেষে অল্প একটু কাজু আর কিশমিশ তো দিতেই হবে, যেহেতু বিয়েবাড়ি স্টাইলে তৈরি করছি। ডালটা একদম কম আঁচে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ঘি, মোটামুটি 1 চামচ মতন। স্টিলের পাত্র খাবার রাখার জন্য উপযোগী, সেই জন্য স্টিলের পাত্রে আমি ডালটাকে নামিয়ে নেব। অনেকেই কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করে থাকেন। অ্যালুমিনিয়ামের পাত্রে দীর্ঘদিন ধরে খাবার রাখলে বিষক্রিয়া কিন্তু হয়, সেই জন্য অ্যালুমিনিয়ামের পাত্র বর্জন করে স্টিলের পাত্রে খাবার রাখা অত্যন্ত জরুরি। ডালটাকে নামিয়ে নিয়ে দ্বিতীয় রেসিপিতে চলে যাব, সেটা হচ্ছে ভেটকি মাছের কালিয়া। তার জন্য কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে একই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল খাওয়াই কিন্তু স্বাস্থ্যের পক্ষে সবথেকে বেশি উপকারী। রিফাইন্ড জিনিস খাওয়া কিন্তু কখনোই উপকারী নয়, যেরকম ময়দা, চিনি অথবা সাদা তেল। ছোট চামচের 1 চামচ মতন জিরেকে ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিতে হবে। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কা, যে মশলাটা আমি করেছি সেটা এখন দিয়ে দেব। তার আগে আমি অবশ্যই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর যেহেতু কালিয়া বানাচ্ছি সেই জন্য দিতে হবে শুকনো লঙ্কা। মোটামুটি আমি 2টো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা দিলাম। এর মধ্যে আমি পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো।
কয়েকটা কাজু এবং কিশমিশ দিয়ে রেসিপিটাকে একদম আলাদা করেই তৈরি করে ফেললাম। একদম অন্য ধরনের কালিয়ার রেসিপি, খুবই সাধারণ কিন্তু খুব টেস্টি। প্রথমে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ নুন, তারপরে দেব ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষে গেলে এর মধ্যে আমি ছোটো কাপের 1 কাপ মতন জল দিয়ে দেবো। জলটাকেও ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। ভেটকি মাছগুলোকে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, মাছগুলো ভেঙে যেতে পারে। একটুখানি নাড়াচাড়া করে একদম কম আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে। কালিয়া একটু মাখা মাখায় খেতে ভালো লাগে, সেই জন্য খুব বেশি ঝোল যেন না হয়। 5 থেকে 7 মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা তুলে দেখে নিতে হবে। রান্না শেষে সুগন্ধের জন্য এবং টেস্ট বাড়ানোর জন্য অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব। এই ডিশটা আপনারা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, আবার ভাতের সাথেও খেতে পারেন। 1 চামচ মতন ঘি, ছোট চা চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম। ঘিটা দিয়ে সব দিকে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একটা স্টিলের পাত্রে মাছ সমেত ঝোলটাকে নামিয়ে নেব। এই গাঢ় ঝোলটা কিন্তু একটু পরে আরেকটু টেনে যাবে, একটু শুকিয়ে যাবে, সেই জন্য আমি একটু রসা রসা ভাব রাখছি, যেটা ভাতের সাথে এবং ফ্রাইড রাইসের সাথে খেতে খুব ভালো লাগবে। তো একই সাথে একই রকম মশলা দিয়ে দুটো রেসিপি বানিয়ে ফেললাম খুব কম সময়ের মধ্যে। আশা করি রান্না দুটো ভালো লাগলো, অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। নতুন নতুন রান্না শেয়ার করতে থাকবো, আশা করি ভালো লাগছে আমার রান্না আপনাদের। ভিডিও শেষে সবসময় যেটা বলে থাকি সেটাই বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো ভালো চাইলে নিজেরও ভালো হয়, সেই জন্য এই কথাটা বারবার বলে থাকি। নমস্কার। রান্না দুটো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা লাইক কমেন্ট করলে খুব ভালো লাগে সকলকে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলের আশীর্বাদে ভালোবাসায় এগিয়ে যেতে চাই, চলার পথে অনুপ্রেরণা বোধ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।